হরে কৃষ্ণা। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আমিও খুব ভালো আছি। হঠাৎ করে মায়াপুর গেছেন, রুম বুকিং আগের থেকে করা নেই তো? কোনো চিন্তা করবেন না, আমরাও তাই গেছিলাম। সোজা চলে যাবেন নামহাট ভবনে এবং ওখানে আপনি বিভিন্ন রেঞ্জের রুম বুকিং করতে পারবেন। খুবই রিজনেবল প্রাইসে রুম বুকিং করা হয়। 350 থেকে 300-350 থেকে রুম বুকিং স্টার্ট, তবে সেগুলো শেয়ারিং টয়লেট। এছাড়াও আপনি সিঙ্গেল বেডরুম পেয়ে যাবেন 700 থেকে 800 টাকার মধ্যে। নামহাট ভবন আর মন্দিরের গেট, দুটো গেটেই পাশাপাশি, খুবই অল্প ডিস্টেন্সে, একদম আপনার ক্যাম্পাসের মধ্যেই নামহাট ভবন। এই যে আমার মেয়েরা শুরু করে চাকরি রস খাওয়া গেটের বাইরে, এটা হলো রামনাথ ভবনের মেন গেট। এই গেট খুলে আপনাকে প্রথমে বুকিং কাউন্টারে যেতে হবে। দুটো বিল্ডিং আছে পরপর, এই একটা বিল্ডিং, আবার ভেতর দিকে আর একটা বিল্ডিং আছে, যদিও বা আমরা পরের বিল্ডিংটাই পেয়েছিলাম। আমরা ডাবল বেডরুম নিয়েছিলাম, কারণ সিঙ্গেল বেডরুম তখন সেই মুহূর্তে একটাই খালি ছিল, আমাদের 10টা অবধি অপেক্ষা করতে বলেছিল, সেই জন্য আমরা একটা ডাবল বেডরুম নিয়েছিলাম। সব থেকে ভালো লাগার বিষয় হলো রুম চার্জ খুব কমের থেকে স্টার্ট, সবাই এটাকে সাপোর্ট করতে পারবে। এটা ছিল আমাদের রুমে ঢুকে একটা বড় বেশ ক্যাবিনেট ছিল, 3টে বেড ছিল এখানে। রুমটা বেশ বড়সড় ছিল এবং একটা খুব বড় সোফা ছিল, এটা কিন্তু সোফা কাম বেড। বাইরের দিকে এটা করিডোর ছিল, আর এখানে টয়লেট ছিল একটা টয়লেট, আর একটা দরজা বন্ধ ছিল, ওটা জানি না, ওটা টয়লেট এবার লক করে রেখেছে। এই একটা দরজা, এটা বন্ধ, এটা লক করা ছিল। এখানে শ্রীকৃষ্ণের ছবি। বাইরের দিকে এই ব্যালকনিটাতে বেরোলেই আপনার মনটা পুরো ভালো হয়ে যাবে। ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি পুরো মন্দিরটাকে খুব সামনে থেকে দেখতে পাবেন, যে নিচে রাস্তা, পাশেই মন্দির। আবার এই বিল্ডিংয়েই ভগবানের ভোগ বিতরণ করা হয় দুপুরবেলা, রাত্রেবেলা। আমরা দুপুরের কুপন কেটে এখানে ভোগ নিয়েছিলাম। পার হেড 60 টাকা করে কুপন। একটা বড় হল ঘর আছে, সেখানে মেঝেতে বসেই সবাই প্রসাদ গ্রহণ করছেন। আমরা মহা আনন্দে সেদিন প্রসাদ খেলাম। আপনি চাইলে বাইরেও খেতে পারেন, এখানে অনেক লোক একসাথে বসে প্রসাদ খাচ্ছেন। আমরা পরের দিন গোবিন্দাস রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম। এখানেও ভেজ থালি হিসেবে আমরা 3টে থালি নিয়েছিলাম, তাতেও কিন্তু খাবারের পরিমাণ অনেকটা ছিল। আমরা ছিলাম 5 জন, 3টে আমাদের জন্য এক্সেস ছিল, সাথে ফ্রুট জুস পর্যন্ত এর মধ্যে ছিল। খুবই ভালো খেয়েছিলাম এখানেও। আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ ব্লগটি দেখার জন্য।